হ্যালো এভরিওয়ান, তো গত ভিডিওতে আমি হোয়াইল লুপ সম্পর্কে ধারণা দিয়েছি। তো এই ভিডিওতে আমি ফর লুপ সম্পর্কে ধারণা দেবো। তো ফর লুপে তিনটে এক্সপ্রেশন থাকে। তো একটা এক্সপ্রেশন, প্রথম এক্সপ্রেশন থাকে ইনিশিয়ালি, মানে আমরা যেটা ডিক্লেয়ার করি আর কি। পরে থাকবে একটা কন্ডিশন, আর লাস্টে থাকবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো আসলে প্রথমে কি থাকবে দেখো, আমরা যদি এখানে দিই যে একটা ইন্টিজার ভ্যালু যা সলভে কত থেকে শুরু হবে আর কি, আমরা যেটা ইনিশিয়ালি শুরু করব। তো যদি আমি লিখি ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের এখানে আইটা সলভ কত থেকে, 1 থেকে। এখন এখানে ইউজ করবো আমরা কন্ডিশন। সেকেন্ড থাকবে আমাদের কন্ডিশন। তাহলে আমরা আই কত পর্যন্ত চালাবো, তাহলে আই গ্রেটার দ্যান আমি দিলাম যে 20 পর্যন্ত। তাহলে এটা কি হলো, এটা কন্ডিশন থাকবে এখানে ফর লুপে। আর ফর লুপে থার্ড থাকবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, মানে কত করে বাড়বে। আমি বলছিলাম আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, তার মানে আমাদের কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে। তো আমাদের লাস্টে থাকবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর ভিতরে থাকবে আমরা যেটা প্রিন্ট করবো, বা ভিতরে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। এই ফর লুপের ভিতরে আমরা আবার কন্ডিশন ইউজ করতে পারি, যেমন ইফ এলস কন্ডিশন ইউজ করতে পারি, এর ভিতরে আবার অনেক কিছু ইউজ করতে পারি। তো ইফ এর এখানে ব্রেক কন্টিনিউ এই সব কিছু এর ভিতরে ইউজ করতে পারি ফর লুপের ভিতরে। আমরা হোয়াইল লুপে যেভাবে দেখছিলাম যে ব্রেক কন্টিনিউ ইউজ করতে পারি, এই ফর লুপেও আমরা ব্রেক কন্টিনিউ ইউজ করতে পারি। তো আমি এখানে কিছু প্রিন্টে দেখি আসলে কি এগুলোই প্রিন্টে দেখি। আমি প্রিন্ট ইউজ করব, প্রিন্ট পার্সেন্ট ডি কমা কারে প্রিন্ট করব, আমি আই কে প্রিন্ট করব। তাহলে আসলে দেখি কি প্রিন্ট হয় আমাদের। এটাতে রান দিই, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এই যে রান দিছি, আসলে আমি ভিতরে কোনো স্পেস দিইনি, 1 থেকে 19 পর্যন্ত প্রিন্ট করছে। তো আমি যদি এখানে ইজিক্যাল টু দিয়ে দিই এবং এখানে একটু স্পেস দিয়ে দিই, একটু বড় একটা স্পেস দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো আরো ভালো। তো দেখো এইখানে আমাদের প্রিন্ট করছে 1 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করছে। তো আমরা যদি চাই যে জোড় সংখ্যা প্রিন্ট করব, তাহলে কি হবে। তাহলে ধরো আমরা কি বললাম, জোড় সংখ্যা প্রিন্ট করবো, তাহলে এটা কত চালাবো, 2 এর থেকে। আর এখানে আই ইজ ইকুয়াল টু কত হবে, আই প্লাস 2। তাহলে এখন দেখো আমাদের জোড় সংখ্যাগুলো সব প্রিন্ট করবে। এই যে জোড় সংখ্যাগুলো সব প্রিন্ট করতে পারবে। আসলে লুপটা কেমনে চলতেছে দেখো, প্রথমে আমাদের আয়ের মান 2। তাহলে কত, আয়ের মান আমরা শুরু করলাম 2 থেকে। চেক করতেছে এখানে কন্ডিশন যে আই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 20 কিনা, মানে 20 ছোট কিনা। এই দুইটা অবশ্যই ছোট, তাহলে আমাদের লুপটা চলবে। এখন এইখানে যে কি হচ্ছে, 2 বাইরে যাচ্ছে। তো এইখানে 2 বাইরে যাচ্ছে, এটা যদি আমাদের এটা 2 বাইরে যাচ্ছে, এটা আমি দেখাইছিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটা ভিডিও আছে, ওইখানে আমি আসলে এই সম্পর্কে ধারণা দিছিলাম। তো এখানে কি হচ্ছে, 2 করে বাড়তেছে। তাহলে 2 করে বাইরে ধরে রাখতেছে, এই চান্সে বাড়তেছে না, পরের বার এসে বাড়বে আর কি। তো এখানে প্রিন্ট করতেছে কি, প্রথমে 2 প্রিন্ট করতেছে, এবার পরে যখন লুপ ঘুরে আসবে তখন 2 বাইরে গেছে, তাহলে এটার মান কত হয়ে গেছে, আই ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। এখন দেখতেছে 4 কি 20 এর থেকে ছোট কিনা, অবশ্যই ছোট। তাহলে এখানে আবার কি 2 বাড়ায় রাখবে, আর এখানে এসে 4 প্রিন্ট করবে। এইভাবে 20 পর্যন্ত চেক করবে। 20 এর পর যখন 22 হয়ে যাবে তখন দেখবে যে ধরো 18 হয়েছে, 20 হয়েছে, 20 এ 20 প্রিন্ট করছে, যখনই 22 হয়ে যাবে তখন এখানে কন্ডিশনে আসবে, দেখবে যে 22 কি আয়ের থেকে, আয় কি আয়ের মান যখন 22 হয়ে যাবে তখন 22 কি 20 এর থেকে ছোট, না অবশ্যই কি বড়। তখন কন্ডিশন কি এই লুপটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, তখন আর লুপটা চলবে না। তো এর ভিতরে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা এর ভিতরে ধরো আমি বললাম যে ইফ যদি কখনো আয়ের মান আই ইজ ইকুয়াল টু যদি 10 হয় তাহলে ব্রেক করবে। আই ডাবল ইজ ইকুয়াল টু যদি 10 হয় তাহলে কি করবে, ব্রেক করবে। তাহলে আমরা 10 এর বেশি যাইতে চাচ্ছি না, তো দেখি কি করে। তো দেখো আমাদের প্রিন্ট করছে 2 4 6 8 10, তাহলে কি আমাদের 10 পর্যন্ত প্রিন্ট করছে, যেই 10 পাইছে সেই ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের আর কি ফর লুপের ধারণা। তো নেক্সটে আমি আসলে ধারণা দেবো একটু ভিতরে কিভাবে ফর লুপের ভিতরে কন্ডিশন ইউজ করা যায়, তারপর নেস্টেড লুপ, এর ভিতরে একটা লুপের ভিতরে আর একটা লুপ কিভাবে ইউজ করা যায়। তো এই সম্পর্কে একটা ধারণা দেবো আরো। তো এই ভিডিও এই পর্যন্ত থাকবে।